কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপুজো হাতিবাগান সার্বজনীন এবছর ৯১তম বর্ষে পদার্পণ করল। তাদের এবছরের ভাবনা অথঘাট কথা। শহর কলকাতার বিভিন্ন ঘাটের কথা তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। উত্তর কলকাতার জমজমাট বাজার এলাকা হাতিবাগানে এই পুজোর সূচনা হয়েছিল স্বাধীনতার আগে সামান্য আড়ম্বরে হলেও মহল্লার মিলন ক্ষেত্র হিসেবে। ধীরে ধীরে তা হয়ে ওঠে জনপ্রিয় বারোয়ারি পুজোর অন্যতম দৃষ্টান্ত। প্রতি বছরই হাতিবাগান সার্বজনীন পুজো তার থিম ও সৃজনশৈলীর জন্য নজর কাড়ে। শুধু প্রতিমাই নয়, আলোকসজ্জা ও প্যান্ডেলের নান্দনিকতায়ও এই পুজোর বিশেষ খ্যাতি রয়েছে। ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও এখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। হাতিবাগান সার্বজনীন শুধু একটি পুজো নয়, উত্তর কলকাতার মানুষের কাছে এটি আবেগের আরেক নাম। তাই পাড়ার ছোট থেকে বড় সবাই সমান উৎসাহে যুক্ত হয় এই উৎসবে। ৯১ বছরের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে আবারও এই পুজো হয়ে উঠবে উত্তর শহরের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমাদের পুজো ৯১তম বর্ষ, ভাবনা ছিল আমাদের অত ঘাট কথা। আমরা কলকাতার ঘাট নিয়ে আমরা কাজ করেছি মূলত, এবং এখানে আমাদের জানেন আমাদের দেবীর আমরা পুজো করি। আমাদের বোধন থেকে বিসর্জন সবটাই ঘাটে, এবং আমরা প্রেম করতেও ঘাটে যাই, বিলয় হলেও ঘাটে যাই, আড্ডা মারতেও ঘাটে যাই, এবং অন্তিম মুহূর্ত আমাদের ঘাটেই যেতে হয়। এটাই আমরা এখানে তুলে ধরেছি আমাদের পুজো মণ্ডপের মধ্যে, ছবির মাধ্যমে আমরা তুলে ধরি। এছাড়া আমাদের যে তাপস এবং থমাস এন্ডোর ফরাসি থেকে যে শিল্পী এসেছেন, তিনিও একটা কাজ করেছেন। বসু বাটি বলে আছে, যে বসু বাটিটাকে প্রায় ১৩,০০০ সুতো দিয়ে আঁকা হয়েছে, এবং পরিমল পালের ঠাকুর সব মিলিয়ে আজকে সপ্তমীর দিনে মানুষের জনজোয়ার কাল থেকে দুদিন ধরে চলছে, মানুষ আসছে, এটি আমরা অত্যন্ত খুশি। এবং মূলত কোন কোন ঘাটগুলোর কথা তুলে ধরা হয়েছে এখানে? এখানে আমরা আউটরাম ঘাট তুলে ধরেছি, বাবুঘাট তুলেছি, কুমারটুলি ঘাট তুলেছি, সারদা মায়ের ঘাট তোলা হয়েছে, আইটলা ঘাট তোলা হয়েছে, অনেকগুলো ঘাটের এখানে আমরা দেখিয়েছি। আর দেখুন, বৃষ্টি উপেক্ষা করে মানুষ, এর আগেও যে বৃষ্টি হয়নি কোনোদিন নয় তা নয়, কিন্তু সাম্প্রতিককালে কদিন আগে যে বৃষ্টিটা হয়ে গেল সেটার ভয়ে মানুষ দ্বিতীয় তৃতীয় থেকে মানুষের ঢল, একটা জনজোয়ার রাস্তায় নেমেছে। সারা কলকাতা জুড়ে দেখতে পাচ্ছি। আমি সবাইকে শুধু একটা কথা আপনাদের মারফতে আমি বলবো, যে আমাদের ভলেন্টিয়ার এবং আমাদের সিকিউরিটি আরও স্ট্রং হতে হবে। পুলিশের সাথে আমাদের সব রকম সহযোগিতা করতে হবে।